I'm comfortable in Okay, English. then how long will you stay in the USA? Officer, I will be staying in the US maximum for 2 or 3 weeks. After arranging all her stuffs and settling her in the dormitory, I will come back to Bangladesh as soon as possible because I have my I have my business responsibilities on my shoulder, and I don't want, and my father is getting old day by day, and I'm not willing to give him this pressure at this age. Okay, and why are you going with your spouse in the USA? Officer, if you consider her visa today, it will be her first international travel. Also, it is a new environment for her. To ensure her safety, I want to accompany her by staying by her side because I love and care about my wife so much. Because of that, I'm willing to stay beside her to support her emotionally and physically. And who is gonna pay for you? Officer, our sponsor is my father-in-law, who is an established businessman in the packaging industry more than 20 years, and his business name is Cartoon Mela and Printings. And his work is all about making packaging for garments and electronics items. So he has sufficient amount to sponsor us, but if needed, I also can bear expenses. Okay, great. And where will you guys stay in the USA? Officer, we will be staying at the nearest Airbnb from the university. ওকে স্যার, কংগ্রেচুলেশন দিস টাইম আপনার নিউ ভিসা। স্যার আপনারটা ভালো হয়েছে, Thank you, officer. আপনি ভালো করে বলেছেন। অলতো হচ্ছে স্পন্সরের যখন কোয়েশ্চেনটা তখন মনে হচ্ছিল একটু পজ নিয়ে বলতেছিলেন, বাট কেন ইউএসএ তে যাচ্ছেন আর হচ্ছে আপনি কতদিন থাকবেন, তো ওইটা হচ্ছে ভালো করে বলেছেন, মানে আপনি একটু বুঝিয়েছেন। বাট ওটা হচ্ছে একটু বেশি আর কি ডিপ হচ্ছিল যে আপনার বাবা মানে ই হচ্ছে যার জন্য, বাট ওটা হচ্ছে একটু সিম্পলি চাইলে রাখতে পারেন। বাট ওটা হচ্ছে কি ঠিক আছে, ওটা হচ্ছে আপনার ভিউর মুড বুঝে আর কি সিম্পলি রাখবেন। যদি দেখেন যে ভালো মুডে আছে ফুলটা বলবেন, আর যদি ভালো মুডে কিন্তু দেখতেছেন যে মানে আর কি উনি ইন্টারেস্টেড না, তখন হচ্ছে একটু শর্টের উপর শেষ করার ট্রাই করবেন। ওকে স্যার, আপনারটা তো হচ্ছে অ্যাপ্রুভ করেছি ভালো। আরিয়া আফরোজ মিম ম্যাম, আপনার কি হয়েছে ম্যাম? আসলে পরশুদিন ইন্টারভিউ তো খুব নার্ভাস হয়ে যাচ্ছে, যত টাইম সময় কাছে আসতেছে বুঝতেছি না কি করতেছি। নার্ভাস হয়ে গেল হবে। আপনার হচ্ছে বাংলাদেশ কেন না, তারপর হচ্ছে কেন হচ্ছে আপনি মানে ফিউচার প্ল্যানটা কি বা কিছু, মানে আপনি তো অনেক ভালো মত দিতেন না, আপনি ভয় পেন না, আপনি কিন্তু সবকিছু পারেন, আপনি কিন্তু অনেক সুন্দর মত দিতেন। সো আপনি এই কয়েকদিনের মধ্যে হচ্ছে এখন লাস্ট মোমেন্টে এসে নিজের এত ভালো প্রিপারেশনটাকে নষ্ট করিয়েন না ম্যাম, বিকজ আপনি খুবই ভালোভাবে দিচ্ছেন এন্ড ভালো হচ্ছে। সো এটাকে নিজে কি করতে দেন, আপনার যেহেতু আপনি কিন্তু এখন আপনাকে আমি কি ফিডব্যাক দিব, বিকজ আপনার হচ্ছে কিছুদিন 2 দিন পরে হচ্ছে ইন্টারভিউ, বাট আপনাকে অলরেডি সব ফিডব্যাক দিয়ে আপনার সবে কোয়েশ্চেন অ্যান্সার দেখা যাচ্ছে একটা শেপে আনা হয়েছে এবং আপনি ভালোভাবে বলতেন, বাট আপনার 2 দিন পর হয় এখন যেমন একটু খুবই মানে আর কি অন্যমত হয়ে যাচ্ছে। সো আপনি নিজের ভালো প্রিপারেশনটাকে নার্ভাসনেস দিয়ে নষ্ট করেন না ম্যাম, আপনি হচ্ছে রিল্যাক্স হন, যতটুকু আল্লাহর উপর ছেড়ে দেন, বাট একটু ভালোভাবে নিজের 100%টা দেওয়ার ট্রাই করেন। আচ্ছা ম্যাম, আমার হচ্ছে why you need this program আর হচ্ছে ফিউচার প্ল্যানে শুভ স্যার বলেছিল যে মানে ব্র্যাকটাকে নিয়ে একটু মানে এই মানে অর্গানাইজেশনটাকে একটু বেশি ব্রড করে বলতে। তো হচ্ছে আমি যে আজকে বললাম যে আমার ফিউচার প্ল্যান কি, এখানে যখন বলতেছিলাম যে ব্র্যাক হচ্ছে ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন এবং আমাদের বাংলাদেশের প্রাইড এন্ড অলসো দে নর্মালাইজ প্রাইমারি এডুকেশন ইন আওয়ার কান্ট্রি। তো এই লাইনগুলো কি ঠিক আছে, মানে এগুলো যে এত এটা কি মানে খারাপ শোনা যাচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না না ঠিক আছে, যেহেতু হচ্ছে ব্র্যাককে হচ্ছে একটু রিপ্রেজেন্ট করতেছেন আপনি, ভালো আছে। কিন্তু আরেকটা কথা, আমি হচ্ছে কিন্তু why do you want to go USA, why do you want to guys go USA, সো আমি কিন্তু গাইজ বলেছিলাম, মানে আপনাদের দুজনকে মিন করেছি, যদি খেয়াল রাখবেন, যদি দুজনের কথা বলে তখন হচ্ছে কি আপনি নিজেরটা বলবেন I want to go USA to pursue my career and my spouse is going with me for 2 months just to help me to adjust in the new place.
তো ওইটা হচ্ছে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর যদি শুধু আপনার কথা জিজ্ঞেস করো আই ওয়ান্ট টু গো ইউএসএ, তখন তো শুধু হচ্ছে আপনারটাই বলবেন। আচ্ছা ঠিক আছে। এমনিতে হচ্ছে আমার নার্ভাসনেস এর জন্যই শুধুমাত্র প্রবলেম গুলো ক্রিয়েট হয়েছে, এমনিতে আনসারে তো কোনো সমস্যা নেই, তাই না? না, আপনার হচ্ছে এভাবে আর কোনো প্রবলেম হয়নি, বাট আপনার নার্ভাসনেস এর জন্য দেখা যাচ্ছে এরকমটা হচ্ছে। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য পরশুদিন, যেহেতু অবশ্যই ম্যাম, আপনি ভালো প্রিপারেশন আছে, সো সেটাকে নষ্ট করিয়েন না। ওকে ম্যাম, ঠিক আছে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাম, দোয়া করবেন। ওকে ম্যাম, ওকে, নেক্সট হচ্ছে জাহিরুল ইসলাম স্যার, আপনি কি আছেন? জি আপু। Okay, sir, please start your presentation. Good afternoon, officer. How are you? Good afternoon, I'm doing great. Please pass my Indian passport. Officer, here is my passport and I-20. Have a look. Okay. You are working as a marketing analyst, then why do you want to go for a sports management program? Officer, I am not completely changed my field. Actually, I am building my business and marketing background and applying it where I am really passionate. I gain valuable knowledge in strategy, decision making, branding through my business management background and working as a marketing analyst, which is very essential for sports and fitness administration. Even though I have always been passionate about sports, after my bachelor's, I started working as a marketing analyst because that time there was were not many professional and academic program in Bangladesh related with business sports management. Now I want to after my work experience, I feel like it is the best time for me to apply those skills in sports industry where I am really want to work. In Bangladesh, sports like cricket and football are very popular, but there is a shortage of professionals who can understand both sports and fitness administration. By studying sports and fitness administration, I can apply those skills. I can combine my business skills with the sports industry and applying it where I am really want to work. Okay. What is your future plan? Obviously, my future plan is to return to Bangladesh and build a career in leading sports industry like Bangladesh Cricket Board (BCB), where I can apply the practice and the specialized knowledge I gain from USMs to organizing more safer and professional events. And my long-term goal is to take a leadership role in sports industry to organizing more professional events and larger number of scales of events so that Bangladesh can organize. Okay, what is your course curriculum? Obviously, it is about 2 years program with 33 credit hours and 150 hours field experience, and minimum maintain CGP 3 to successfully complete this program. Okay, great. And why didn't you choose your home country for your study? Sir, could you repeat this question again? Why didn't you choose your home country for your study? Officer, sports in my country, Bangladesh University does not provide specialized courses like sports marketing, event and venue management, and especially sports and security management. What I am really want to study. In the USA, they offer sports courses, so that's why I choose US. Could you please repeat your answer? Officer, in my country, sports industry are underdeveloping, and there is only professional can entry this level, and then the Bangladesh University does not offer specialized courses like sports marketing, event and venue management, and especially sports event security management. So that's why I chose the USA because they offer unique courses like what I am want to study. Okay, sir. And why did you choose this particular university?
Officer, I chose the University of Southern Mississippi because their masters in sports and fitness administration is very practical and aligns perfectly with my academic background and long-term career goal. The program offers specialized courses like sports marketing, event and venue management, and special sports event security management. I am very impressed by their faculty member, especially Dr. Stacy Hall, who is national expert in event security and crowd management. Under her guidance, I will learn how to engage with crowd management and event security, which is very meaningful for me. In my country, where sports like cricket and football are very popular, but uh, there is a shortage of professionals who can understand both the sports and fitness administration. USMs also offer hands-on opportunity. How did you find this university? Officer, when I decided to pursue my master's in sports management in US, I conducted extensive research to platforms like Google Scholars, mastersportal.com. During this process, I found that the University of Southern Mississippi matched perfectly with my academic background and long-term career. Okay, and who is the sponsor? Officer, my father will be my sponsor. He will bear all my expense during my master's program in the US. Officer, could I explain detail about it? Yes. Officer, he is an orthopedic surgeon, more than 25 years experience, and he is specialized in orthopedic, plastic, and knee surgery. Currently serving as a senior counselor at fitness in a medical college and hospital. Also on Kavi Diagnostic Center, where a range of medical services provided. Around 67 staff colleges. So his medical practices and diagnostic center he has, and also the treatment he do. Around income of 10,000 to 8,500 USD, and he has approximately 96,000 to 100K. Okay, sir, this is a 2-1. I'm not approving your visa. I'm not rejecting it. Registration is under pending. ওকে স্যার, আপনি হচ্ছে সবকিছু কোয়েশ্চেনই আপনি ভালো করে বলেন, আপনি হচ্ছে সেটা জানা আছে আপনার, বাট আপনি কি আজকে হচ্ছে মানে কেন আপনি হচ্ছে এই প্রোগ্রামটা মানে স্পোর্টস ম্যানেজমেন্ট করতেছেন, ওখানে হচ্ছে কি ম্যাম স্যার আপনি কি হচ্ছে মানে স্যাটিসফাইড ছিলেন আপনি আপনার অ্যান্সারের সাথে? আপু আমি বলতে চাইছি, আমি যেভাবে বলতে চেয়েছিলাম ওইটা বলতে পারিনি, কারণ হচ্ছে আমার বিগত যে কোশ্চেন গুলো আছে তো ওইগুলোর সাথে ম্যাচ মানে হচ্ছে প্যাচ লেগে যাইতেছে। আমি নতুন করে হচ্ছে এটা রেডি করেছি। আপনার হচ্ছে কি আমি বলি যে আজকে যেটা আর কি বলেছে, আজকে যে কোশ্চেনের অ্যান্সারটা ডেলিভার করেছেন না মানে কি থিওরি বেশি মনে হচ্ছে কি, আপনি বলতেছেন যে আই বিলিভ বা আই উইল অ্যাপ্লাই, তো এইগুলো মনে হচ্ছে কি আপনি জাস্ট মানে নর্মাল একটা কথা বলতেছেন, বাট কিভাবে আপনি অ্যাকচুয়ালিতে মানে আর কি অ্যাপ্লাই করবেন বা কিভাবে কি ওয়েটা এই না, বাট এখানে হচ্ছে একটা থিওরি মানে কথা দিয়ে হচ্ছে মনে হচ্ছে আপনি আমার মানে কনভিন্স করতে চাচ্ছেন। সো এখানে হচ্ছে বাট লজিক্যালি যে কিভাবে আপনি জিনিসটা আপনি কেন স্পোর্টস ম্যানেজমেন্ট আর কি আপনার দরকার ওইটা হচ্ছে আপনার হচ্ছিল না। আমি আপনাকে স্যার একটা সাজেশন দিব যে যে কোয়েশ্চেনটা করতেছে আপনি একটা লাইভ মক দিয়ে দেখতে পারেন, লাইভ মক দিয়ে আপনি হচ্ছে একটা ফিডব্যাক পাবেন। তো ওখানে হচ্ছে ভালোভাবে আপনার আরো মানে মানে যেহেতু বুঝতে পারতেছেন যে একটা ভিডিও ক্যামেরা বা হচ্ছে অনলাইনের হচ্ছে একটা জিনিস আর একটা হচ্ছে অফলাইন। তো আপনাকে আমি এখন সাজেশন দিব যে আপনি একটাও হলে হচ্ছে আপনি একটা লাইভ মক দেন, আপনি লাইভ মক দিলে হচ্ছে অনেকটা জিনিস আপনি ক্লিয়ার হবেন। আরেকটা জিনিস হচ্ছে কি আপনার হচ্ছে আপনি কেন নিজের দেশে করতেছেন না, আপনি শুধু এখানে নিজের দেশে ল্যাকিং বলে যাচ্ছেন বাট কি আপনি আমি এটার জন্য আপনার থেকে আবার শুনতে চেয়েছি অ্যান্সারটা যে আপনি কি একটু মানে হচ্ছে মানে ইউএস এর পজিটিভ সাইডটাকে বলা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করেছি কেন বাংলাদেশে করতেছেন না। তো আমার বাংলাদেশে এই জিনিসগুলো আছে যে যার জন্য কি আমি হচ্ছে এখন ইউএস তে করতে চাচ্ছি। সো ইউএস এর একটু পজিটিভ সাইড ফার্স্ট হচ্ছে বাংলাদেশের একটু ল্যাকিংটা বলে ইন আ good way, not in a negative way, in a good way হচ্ছে বাংলাদেশের কথাটা বলে তারপর হচ্ছে আপনি ইউএস এর পজিটিভ সাইডটা বলে তারপর হচ্ছে এর জন্য বলবেন যে আপনি দেশে করতেছেন না ইউএস তে করতেছেন। আচ্ছা আমি দেখি হচ্ছে মানে হচ্ছে why are you switching from business management to sports management, সবার সাথে একটু কথা বলতে পারি। আমার এই কোশ্চেনটা হচ্ছে এটা নিয়ে একটু আমি প্যারাই আছে যে কিভাবে এটা আপনার প্যাচাই যাচ্ছে আমি দেখতেছি যে আর আর আরেকটা জিনিস হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এখন আমরা কিন্তু স্যার আপনাকে অনেস্ট রিভিউ দেব, এখন আপনাকে ভালো ফিল করানোর জন্য হোক বা যেটাই হোক আমরা কিন্তু শুধু আপনাকে যদি আপনি একটা ভালো অ্যান্সার বলেন আমরা কিন্তু হচ্ছে বলবো না যে আপনার এটা স্যার হয়েছে ভালো, কারণ এখানে হচ্ছে আপনি কিন্তু দেখতেছি আপনি রেগুলারলি জয়েন করতেছেন, সো এটা দিয়ে আপনার হয়ে যাচ্ছে। বাট
কি এখন জাস্ট এই একটা জিনিসে মানে হচ্ছে আপনার মানে আপনাকে ভালো লাগানোর জন্য যে হচ্ছে আমরা আর কি একটা মানে বলে দিব যে হ্যাঁ স্যার হয়েছে, বাট আপনার একটা কোশ্চেনেই প্রবলেম হচ্ছে। সো হচ্ছে আমরা এটার জন্য আর কি বলতেছি যে আরেকটা জিনিস হচ্ছে আপনাকে এরকম বারবার বলায় আপনার হয়তো সাইকোলজিক্যাল একটা হচ্ছে যে আমার দ্বারা হচ্ছে না, বাট আপনি একটা চিন্তা করতেছেন, আপনার মাইন্ডে চলে একটা অ্যান্সার, বাট আপনি বলতেছেন আরেকটা, এরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপারের জন্য হতে পারে। সো আপনাকে বলবো আপনি হচ্ছে একটু রিল্যাক্স করেন, রিল্যাক্স হয় যেটা মাইন্ডে আছে, যেটা আপনি থিঙ্ক করে রাখছেন, আপনি সেটা খাতায় লিখেন, লিখে হচ্ছে তারপর সেটা বলার ট্রাই করেন। একদিন না হলে দেখে দেখে বলেন, দেখে দেখে বলে তারপর হচ্ছে না দেখে বলার ট্রাই করবেন। আচ্ছা দেখি আমি হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে একটু পেছে পড়ে আছে, বাকি কোশ্চেনগুলো হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাকি সবগুলো আপনার হচ্ছে, বাট এইটাতেই হচ্ছে প্রবলেম হচ্ছে। দেখি আমি কথা বলবো। আচ্ছা ওকে বেস্ট অফ লাক। ম্যাম আমি হচ্ছে সবার মানে ইন্টারভিউ দেওয়ার শেষে আমি আরেকবার মক দেই। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে ঠিক আছে। হ্যান্ড রাইজ করে রাখতে হবে ম্যাম। ওকে 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 ওকে, দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে জয়েন করেছে। আমি আবার হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ক্লাসে। যারা হচ্ছে জয়েন করেছেন আপনারা চাইলে হচ্ছে মক দিতে পারেন হ্যান্ড রাইজ করে। ওকে, শামিমা ইসলাম শম্পা ম্যাম, আপনি হচ্ছে কাইন্ডলি স্টার্ট করবেন গ্রিটিংস দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আজকে আমার একটু দিবে। ওকে ম্যাম, একসাথে গ্রিটিংস দিয়ে তাহলে স্টার্ট করুন। আচ্ছা একসাথে গ্রিটিংস দিব। Okay. Good afternoon, officer. I hope your days are going well. Good afternoon, I'm doing great. Please pass my 20 and passport. Here is my passport and I-20, officer. Please have a look. Okay. Why is your spouse is going with you? Officer, if I get the visa today, then this will be my first international tour. I never traveled outside Bangladesh before, so my spouse will go with me for 2 or 3 years maximum. He will be with me because after arranging my everything in my university dorm, then he will come back. And most importantly, my husband will be with me. I will feel more comfortable if he is with me, and after that he will come back. Okay. And how long will he stay with you? Officer, my husband will be with me for 2 or 3 weeks maximum. He is also involved in his family business, so he needs to come back early because there are so many responsibilities on his shoulder. And his father is a little bit sick now, so he needs to come back early. Okay. So, except my university, I have applied to Middle Tennessee State University and got offer letter from all of them, and finally decided to go to the Middle Tennessee State University for doing my master's in business administration and management. Okay. Why did you select this university? Why not other university? Officer, I chose this university because it has a strong curriculum with advanced and unique courses like financial administration and organizational behavior, which will help me to reach my desired position as a bank manager in my country. Also, I can advance my knowledge in leadership and team management. As an executive officer, I was looking for a university which focused more on real-world challenges, and MSU has stood out in this. Besides that, I had got $6,000 waiver from this university for my academic excellence. And officer, I'm willing to join with their Financial Management Association, from where I can gain some practical skills in a professional way, and there I can connect with others. Okay. And what will you do after completing your master's program? Officer, as a bank employee, I have total 4 years of experience in this banking sector, and now I want to move forward in my career to reach a high level position. So after completing my graduation in the USA, I returned to my home country and rejoined my post. And with the help of this degree, I'll be eligible for the promotion. But my long-term goal is to work with Bangladesh top banks like Bragg Bank, Citibank, or Bank
After getting some experience, I applied there for an upper level position, which will suit me that time. I'll apply that post. Who is a sponsor? Okay, so my father is going to sponsor me. He's a successful gold jewelry businessman for over 25 years. My father has 2 gold jewelry showrooms at Dhaka New Market named Zara Gold. He has saved around $68,000 for my studies and living expenses. May I tell more about my father, business officer? Yes. Okay, so my father imports raw materials from Dubai and Saudi Arab and converts them into different types of jewelry items with various designs. In his showroom, there are many gold jewelry items like bangles, earrings, necklaces, and nose pins. How And he many sells them years directly are to the working customers. in your father's showroom? Officer, in my father's showroom, there he has total 22 trusted employees working under him. And what about his income, yearly income? Officer, my father's yearly income is around 90 to 100,000 USD. Okay. And why USA? Officer, I have always wanted to do my higher studies in the USA because a degree from a USA institute is highly respected all over the world. The universities of the USA use advanced techniques and skills to teach the student in a practical way. As an executive officer, these practical works can help me to develop my skills more efficiently in critical thinking, problem solving, and in communication. Also, this will help me to to achieve my future goal as a bank manager in my country's banking area. And beside that, an MBA from USA can help me to gain some knowledge about the digital banking, and I can also learn about the professional skills through team projects with real world experiences, and that will support me to build a successful career in my country. Okay, ma'am. Congratulations. This time I'm approving your visa. Thank you, officer. You made my day. ওকে আমার ম্যাম, if- সবকিছু ভালো ছিল। জাস্ট জি, আমি আপনাকে ফিডব্যাকটা দিয়ে নিই, যেহেতু আপনারটা আমি শেষ করেছি এবং আপনাদের বলেছিলাম একসাথে গ্রিটিংসটা দিতে, একসাথে গ্রিটিংসটা দেওয়া হয়নি ভালোভাবে। সো একসাথে গ্রিটিংসটা দিলে আমি ওখানে জাজ করতে পারতাম আপনাদের। আপনার কোয়েশ্চেন অ্যান্সার বলে আপনার তো সবকিছু ঠিক হয়েছে, জাস্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার যেটা হচ্ছে ওয়াই ডিড ইউ চুজ দিস পার্টিকুলার ইউনিভার্সিটি, ওয়াই নট আদার ইউনিভার্সিটি। সো ওখানে আপনার বলা উচিত ছিল যে officer, I choose this university over other university. So ওখানে একটু ভালোভাবে আপনি বললে, মানে কম্প্যারিজনের ব্যাপারটা একটু শো করলে যে আপনি বাকি ইউনিভার্সিটিস কেন চুজ করেননি। সো এটা একটু ভালো হতো ম্যাম। জাস্ট এইটা why not other university, মানে এই ওয়ার্ডটা মানে অ্যাড করে দিব যখন এটা কোশ্চেন করবে। এই ওয়ার্ডটা আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম। আপনি তারপর আপনি বাকি কিছুতে আপনি যেভাবে বলবে যে ইউনিভার্সিটিতে এটা পাচ্ছি, ওই ইউনিভার্সিটিতে অন্য সব ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিটা কেন বেস্ট, এটা আপনার কথা দিয়ে আর কি আপনার বুঝাতে হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। পরশু দিন ইন্টারভিউ দেওয়া করবেন? অবশ্যই ম্যাম। এইটা নাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আপনি গ্রিটিংস দিয়ে স্টার্ট করুন। Good afternoon, officer. Good afternoon. Please pass my I-20 and passport. Here it is. Okay. Tell me, why do you want to go USA? If you don't mind, officer, can I explain in Bangla? Yes. আপনি কেন USA তে যেতে চাচ্ছেন? অফিসার, আমি ইউএসএতে যেতে চাচ্ছি। যদি আপনি আমাদের ভিসা অ্যাপ্রুভ করেন তাহলে এটা আমার ওয়াইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আর সে এর আগে কখনো দেশের বাইরে ভিজিট করে নাই, তাই আমি তার সাথে যেতে যাচ্ছি তাকে মেন্টাল সাপোর্ট করার জন্য, এবং তার যে প্রাথমিক কার্যক্রমগুলো আছে যেমন ডেমোটোরিতে সেটেল হওয়া এবং তার দৈনন্দিন যে কেনাকাটা, এবং সে যখন ইউনিভার্সিটি এরিয়াটা এক্সপ্লোর করবে তখন তার সাথে থাকা, তাকে কাজগুলোতে হেল্প করতে চাচ্ছি। এবং সে যেহেতু একটি নতুন এনভায়রনমেন্টে যাচ্ছে, একটি নতুন সোসাইটিতে যাচ্ছে, তাই তাকে কমফোর্ট ফিল করানো যেন সে ইজিলি অ্যাডজাস্ট হতে পারে। আর সে যখন ইউনিভার্সিটি ডেমোটোরিতে
যদি হয়ে যাবে তখন আমি 2-3 উইকের মধ্যে আমার দেশে ব্যাক করবো। আমার এখানে বিজনেস আছে এবং আমার এখানে রেসপন্সিবিলিটিও আছে। ওকে, গ্রেট। এন্ড আপনি কতদিন থাকবেন ইউএসএ তে? আমি ম্যাক্সিমাম 2-3 উইকস স্টে করবো, দেন আমাকে ইমিডিয়েটলি ব্যাক করতে হবে। আমি একজন ব্যবসায়ী এবং আমার এখানে বিজনেস আছে এবং ফ্যামিলি এবং বিজনেসের লট অফ রেসপন্সিবিলিটি আমার কাছে। ওকে, এবং আপনার খরচটা কে বহন করবে? আমার ফাদার ইন ল। আর তাছাড়া যেহেতু আমি একজন বিজনেসম্যান, আমার ক্যান্সেল আমার আর্নিং আছে, আমার সেভিংস আছে, যদি প্রয়োজন হয় আমি আমার সেভিংস ইউজ করব। ওকে, আপনার স্পন্সর সম্পর্কে বিস্তারিত বলুন। আচ্ছা, আমার ফাদার ইন ল একজন সাকসেসফুল গোল্ড জুয়েলারি বিজনেসম্যান। সে 25 ইয়ার্স যাবত ঢাকা নিউ মার্কেটে গোল্ড জুয়েলারি বিজনেস করছে। ওকে, এবং ওনার গোল্ড বিজনেস হচ্ছে কতজন ওয়ার্কার্স আছে? তার বিজনেসে 20-25 ওয়ার্কার্স আছে এবং তার 2টা শোরুম আছে। ওকে, এবং 2 শোরুমে 20-25 ওয়ার্কার্স। ওনার ইয়ারলি ইনকাম কত? ওনার ইয়ারলি ইনকাম হচ্ছে 90 to 100,000 কে USD। ওকে, আমি আপনার ভিসাটি অনুমোদন করছি। ওকে স্যার, আপনি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে যেহেতু এভাবে মক দিলেন, ভালো লেগেছে। আপনি জাস্ট আরেকটু বলবো যে আরেকটু ক্লিয়ারলি কথা বলার জন্য একটু ভালো করে আপনি কেন ইউএসএ তে যাচ্ছেন সেটাও ঠিক আছে। আপনার জাস্ট একটা ব্যাপার হচ্ছে আপনার স্পন্সর ডিটেলসটা ঠিকভাবে বলা হচ্ছে না। ওকে, স্পন্সরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনি মানে এই করছেন, মানে আপনার ওয়াইফের সাথে আপনি হচ্ছে ওয়াইফ যেভাবে বলতেছে সেটাকে জাস্ট বাংলায় ট্রান্সলেট করে আপনি ওইভাবে বলবেন, বিকজ আপনি ওখানে হচ্ছে স্টপ হয়েছিলেন, তো ওই জায়গাটায় হচ্ছে প্রবলেম হয়েছে। আর আপনি হচ্ছে কেন মানে কতদিন থাকবেন, আপনি যে দেশে ব্যাক করার কথাটা ওইটা হচ্ছে আর একটু মানে হচ্ছে সুন্দর করে যদি বলতে পারতেন, যে একটু স্ট্রংলি বলতে হবে, বুঝাতে হবে যে আপনি হচ্ছে দেশে ব্যাক করবেন। তো ওই কথাটা যদি আর একটু বেটার করে বলা হতো তখন হচ্ছে আর একটু ভালো লাগতো না। স্যার, বুঝাতে পেরেছি? জি আপু। ওকে স্যার, বেস্ট অফ লাক। এইভাবে হচ্ছে আপনি ভালোই দিয়েছেন। থ্যাংক ইউ। ওকে, ওকে রূপা দেব ম্যাম, আপনি কি আছেন? হ্যাঁ ম্যাম আছি। ওকে ম্যাম, আপনি হচ্ছে গ্রিটিংস দিয়ে স্টার্ট করুন। আপনি কি F1 আর F2? বুঝি নাই ম্যাম। আপনি কি F1 আর F2? আমি F1. ওকে ম্যাম, স্টার্ট করুন। Good afternoon, officer. Hope you are doing well today. Good afternoon, I'm doing great. Please pass my 20 and passport. Here you go. Have a look. Okay, why do you want to study in the USA? Actually, officer, I wanna go to the USA to pursue my bachelor's degree in political economy at California State University, San Bernardino. Okay, then why this major? Well, officer, I chose political economy with political science because which are essential for me to understand how decisions are made at both national and international level. And also, this program will help me build strong analytical research and critical thinking skills to evaluate policies, assess their economic impact, and propose effective solutions. And I will also gain knowledge in areas like governance, development economics, and international relations, which are highly relevant to Bangladesh development needs. And after graduation, I plan to return to Bangladesh and work in the development and policy making sector, contributing to sustainable economic growth, poverty reduction, and good governance. Could you please repeat your answer? Well, officer, I chose bachelor's in political science and public policy, which are essential for understanding how decisions are made at both national and international level. And also, this program will help me build strong analytical research and
critical thinking ability to evaluate policies, assess their economic impacts, and propose effective solutions. I will also gain knowledge in areas like governance, development, economics, Okay, and what did you do international. after your graduation? Well, officer, after completing my bachelor's degree, I plan to return to Bangladesh and work in the development and policy making sector. I wanna use my knowledge to contribute of economics, political systems, and public policy to solving issues like poverty, unemployment, and economic inequality. And in the long term, I aim to work with government agencies or international organizations to design policies that promote sustainable economic growth and good governance in Bangladesh. Okay. And who is the sponsor? Well, officer, my father is my primary sponsor and he will cover all of my educational expenses and living costs in the United States. And my father combinedly income from his business and estate approximately 70 to 75,000 US dollar annually. If I more elaborate about my father profession, then my father is a businessman and he is a founder and chairman of Ruby Shows and Shibu Shows collection with 3 showrooms. One at Jamuna Future Park in Dhaka and another two in Molobi Bazar, Sylhet, where he imports footwear from China and Thailand and supervises around 30 employees and earning about 60 to 65,000 US dollar from this site annually. And he has also some assets including 6 stories of commercial buildings and 10 acres of agricultural land, which generate further, which contribute further to his earning approximately around 10,000 US dollar from this site. Okay. And how did you find this university? Well, officer, I found California State University San Bernardino while searching on Google for US university that offers strong political economy program, and I explored their official website and learn about their Okay, and why this faculty. university? I chose California State University San Bernardino because of their political economy program closely matches with my academic interest and career goal. And also this curriculum is designed to connect economic, politics and public policy, which will give me the skills and understand and address real world development challenges. And also the university has a supportive learning environment for international students, also modern facilities and diverse student community that will enrich my experience. And after graduation, I plan to return to Bangladesh and work in the development and policy making sector using what actually I learned in the USA to contribute economic growth and social change in my country. Okay, ma'am, this is a 2-1. I'm not approving your visa. I'm not rejecting it. Registration is under pending. Thank you, officer. ওকে ম্যাম, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার গ্রিটিং স্টার একটু সুন্দর করে দিতে হবে লাউডলি, আপনার গ্রিটিং স্টার একটু বেটার করতে হবে। ওকে, তারপর হচ্ছে কি আপনি কেন ওয়াই ডু ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউএসএ, আপনি কেন ইউএসএ তে পড়াশোনা করতে চাচ্ছেন আমি সেটা জানতে চেয়েছি বেসিক্যালি। সো ওয়াই ইউএসএ সেটার কোশ্চেন অ্যান্সারটা হবে, আপনার একটু ভালো করে ওটা অ্যান্সারটা দিতে হবে। তারপর কি, তারপর হচ্ছে আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কেন এই প্রোগ্রামটা মানে করতেছেন, ওয়াই দিস প্রোগ্রাম। ওখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি আপনি বলতেছেন যে আমি হচ্ছে মানে আপনি প্রোগ্রাম থেকে কি কি শিখবেন আর কি কি জানবেন এইটাই হচ্ছে মানে কি, বাট আপনি কেন প্রোগ্রামটা করতে চাচ্ছেন, আপনি প্রোগ্রামের আউটকামস গুলোর উপর বেশি ফোকাস দিচ্ছেন যে আপনি প্রোগ্রাম থেকে কি কি শিখবেন, যার জন্য হচ্ছে আপনি এই প্রোগ্রামটা করতে চাচ্ছেন। বাট এটার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যানটাকে হচ্ছে বলতে হবে যে আপনি ফিউচারে কি করবেন, যার জন্য কি আপনার এই প্রোগ্রামটা দরকার বা এই প্রোগ্রামটা করতে চাচ্ছেন। সেম গোজ ফর ফিউচার প্ল্যান। আমি হচ্ছে একটু মানে ক্লিয়ার ছিলাম না অ্যাকচুয়ালি আপনার ফিউচার প্ল্যানটা কি, এবং আপনার স্পন্সর দিকে হচ্ছে আপনি একটু অগোছালো ভাবে বলা হচ্ছে, আপনি একটু সিকোয়েন্স মেনটেন করে বলেন যে এই বিজনেস এতদিন ধরে রান করতেছে এবং এতজন হচ্ছে ওয়ার্কার্স, এই বিজনেস এক্স্যাক্টলি এই জিনিসটা করা হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে এইরকম ইনকামও আছে। সো ইন টোটাল আমার ফাদার ইয়ারলি ইনকাম হচ্ছে এত টাকা। তো ওখানে হচ্ছে মানে এইগুলা একটু করে দিলে আর কি ভালো হতো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আর হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি, ওখানে হচ্ছে আপনি বললেন যে আপনি গুগল থেকে পেয়েছেন। সো গুগল তো হচ্ছে ইউজ, তো আপনি গুগলের কোথা থেকে পেয়েছেন
এক্স্যাক্টলি কিছু ওয়েবসাইটের নাম বলে দিলে আরেকটু ভালো হয়। এবং ওয়াইদিস ইউনিভার্সিটি, ওখানে হ্যাঁ ওয়াইদিস ইউনিভার্সিটি ভালো ছিল, জাস্ট বলবো আরেকটু স্ট্রং করতে পারলে ভালো হয়। বাট হচ্ছে আপনার হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি, গুগল থেকে, তারপর আর নেক্সট হচ্ছে আপনি কি ওয়েবসাইট থেকে পেয়েছেন বা কিছু ফেসবুক নাকি কি, সেটা হচ্ছে একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ওকে, ওকে নেক্সট হচ্ছে ফারিয়া আফরোজ ম্যাম, আপনি কি আছেন? জি জি। Good afternoon, officer. I hope you are doing great today. Good Good afternoon. afternoon, I'm doing great. Please pass my trade. Please pass my Yes, trade and officer. pass. Here is my I-20 and passport. Okay, tell me, why are you switching your major for your master's? Officer, I have done my bachelor's in geography and environment, and it gives me the knowledge about environment and social issue. But as a data management officer of an NGO, I need this public administration program because I want to gain more knowledge about how to manage the public project and program more effectively. Also, this program will help me to fulfill the academic requirements for my long-term goal to work as a research and data management officer at BRAC. What is your future plan? Officer, after finishing my master's degree, I will come back to Bangladesh as soon as possible, and I will rejoin my NGO again because I want to gain more work experience. As I mentioned earlier, that my long-term goal is work as a research and data management officer at BRAC, and that's why I need both the work experience and my master's degree. Officer, BRAC is the world's one of the largest NGO and our Bangladesh's pride. That's why my dream is work under BRAC. Okay, and who is going to pay for your trip? Officer, my father, Mohammad Musur Ali Khan, he is my sponsor and he will be paying my all educational fees and the living cost in the USA. Can I explain about my father's profession? Yes. Officer, my father is a businessman in the packaging industry more than 20 years and his company name is Cartoon Mela and Printing. His head office is in Dhaka, Jatrabari, and this business is about making all the packaging accessories for garments and electronics items. He delivers all the product all over Bangladesh and also export other countries like USA, UK and Middle East. He owns 2 factories and under his responsibility there are around 55 workers. So he has sufficient income and savings for my further studies. Okay, what about his annual income? Officer, my father's annual income is around 90,000 to 100,000 USD. Okay. And why do you want to study in the USA? Officer, USA is the global leader in public policy and administration. Also, an MPA degree from US institution is highly respected worldwide. If I do my master's degree there, it will help me to stand out in Bangladeshi job sector. In Bangladesh, the education system is growing day by day, but in public administration sector, there is still some lackings in global perspective and practical training. On the other hand, US institution has unique and advanced courses with practical training, and it will help me to tackle the job sector challenges more effectively. When I will come back to Bangladesh, it will help me, I will be able to apply those skills in my job sector to make a meaningful impact in my career. Okay, ma'am. This is your congratulations. This time I'm approving your visa. Thank you, officer. Okay, ma'am. আপনার হচ্ছে মনে হলো যে আপনি নিজেকে প্রেসার করতেছেন, ওকে, অনেক প্রেসারাইজ করতেছেন। সো আপনি হচ্ছে একটু একটু সুন্দর করে আপনি নিজেকে রিল্যাক্স করুন আগে। আপনি ফার্স্ট কোশ্চেনটাতে কিন্তু আপনার একটু প্রবলেম হয়ে যায় অ্যান্সারটা বলার টাইমে, বাট তারপর হচ্ছে অলদো আপনি নিজেকে হয়তো কি
সামলিয়ে হচ্ছে ভালো করে বলেন, ঠিক আছে, বাট ফার্স্টে কিন্তু আপনার একটু প্রবলেম হয় ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটাতে। তো আপনি নিজেকে এত করবেন না, ঠিক আছে, এত আপনি একটু বেশি পুশ করতেছেন, আপনি একটু রিল্যাক্স, আপনি নিজেকে মানে আর কি একটু হাসি দিয়ে বলতে হবে, যেহেতু হচ্ছে আপনার 2 দিন পর হচ্ছে আপনার ইন্টারভিউ, সো আপনি নিজেকে খুব প্রেশারাইজ করতেছেন। আমি বলবো আপনি একটু রিল্যাক্স হয়ে মাথাটা ঠান্ডা করে হচ্ছে মক দিবেন, আর একটু ভালো করে মক দেওয়ার ট্রাই করুন। দেখা যাচ্ছে আপনি নিজেকে প্রেশারাইজ করতেছেন, যার জন্য হচ্ছে আপনার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? দেওয়ার তো আর সময় নেই, কালকে তো হচ্ছে আমাদের রেগুলার ব্যাচ, এত মক দিতে হবে না। আপনার হচ্ছে কি দেখা যাচ্ছে কি আপনার কবে যেন ইন্টারভিউ? পরশুদিন। অক্টোবরের কত তারিখ? 30 তারিখ। ও আচ্ছা, ঠিক আছে। আপনার হচ্ছে যেহেতু আপনি রিল্যাক্স থাকেন, ঠিক আছে, আপনি নিজেকে হচ্ছে কারণ আপনি তো একবার বলেছেন, ঠিক আছে, আপনার তো বলা হয়েছে, তো দেখা যাচ্ছে যে আপনার বলা হয়েছে, বাট আপনি বলতে পারেন, আপনি নিজেকে প্রেশার করে জিনিসটাই হচ্ছে, এমন না যে আপনি পারেন না একদম। সো আপনি পেরেছেন যেহেতু আপনি অবশ্যই পারবেন। আপনি নিজেকে প্রেশারাইজ করে জিনিসটা নষ্ট করিয়েন না, আপনি হচ্ছে একটু সময় দেন, রিল্যাক্স থাকেন, আপনাকে যখন মেইন টাইমে জিজ্ঞেস করা হবে আপনি অবশ্যই পারবেন। বিকজ আপনি মানে এমন না যে আপনার জন্য কিছু ইম্পসিবল, বিকজ আপনি অলরেডি ভালো করে মক দিয়েছেন। সো নিজে হচ্ছে টেনশন করে আপনি জিনিসটাকে নষ্ট করেন না। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, আপনাদের সবার জন্য দোয়া রইল, যাদের চাকরিতে ইন্টারভিউ আছে। জি শম্পা ম্যাম বলেন। শম্পা ম্যাম কিছু বলবেন আপনি? জি আমি আজকে মানে লাইভ মক দিতে গেছিলাম আপনাদের ইয়াতে, মানে হচ্ছে শুভ ভাইয়া মানে আমাকে জানিয়েছে। উনি হচ্ছে আমার ছিল, তো তখন আর কি মানে আমাকে একটা মানে কোশ্চেন আছে না, ওয়াই ইউ চেঞ্জ ইউর ইউনিভার্সিটি, তো সেখানে সে আমাকে বলছে একটু চেঞ্জ করতে, কেন ইউনিভার্সিটি চেঞ্জ করতেছেন, তো এটা আর ইয়া করে বলতে বলছে। তো আমি এটা একটু সাজাইছি, একটু আপনাকে বলি, আপনি একটু মানে একটু শুনবেন। ওকে ম্যাম। Officer, although my previous decision was good, but after doing some more research, I have found that the Middle Eastern Institute University has more advanced courses in their MBA program, like financial administration, cost analysis and control, and organizational behavior. Also, this university has more experienced professors in my program. One of my course instructor will be Dr. Kian Lee, and she is currently involved in a research based on household finance. Under her guidance, I can get an opportunity to get a lot more about my field. Besides that, I have received 40% waiver from this university for my academic qualification and in my university. হ্যাঁ ম্যাম, ঠিক আছে। সে আমাকে বলছিল মানে টিচার্স আছে, তো এটা একটু অ্যাড করতে, তো আমি এটা কি অ্যাড করছি। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ভালো আছে। আর হচ্ছে কি আমি কি মানে 40% ওভার বলবো না $6,000 এটা বলবো? আপনি 6,000 ও বলতে পারেন, যে আপনার 40% যেহেতু 40%, তাহলে আপনি 6,000 ও বলতে পারেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন কি, আমার তো মানে I-20 তে $6,012 এরকম আছে, আমি তো 6,012টা তো বলি না, শুধু 6,000ই বলি, এটা তো সমস্যা নেই। আপনি চাইলে পুরোটাই নরমাল যতটুকু আছে ততটুকু বলতে পারেন। ওকে, $6,012 বলতে। ওকে আপু, দোয়া করবেন বেশি বেশি। অবশ্যই ম্যাম। ওকে, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? কি আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, আজকের জন্য হচ্ছে আমার ক্লাসটা এখানে এন্ড করবো। আপনাদের সাথে আগামী কোনো ফ্রি ক্লাসে দেখা হবে। কাইন্ডলি হচ্ছে ফ্রাইডে ফ্রি ক্লাস আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন এবং যারা রেগুলার ব্যাচে আছেন তারা হচ্ছে নিজের ক্লাস হচ্ছে জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকের জন্য ক্লাসটা এখানে এন্ড করা হলো। আপনারা সবাই লিভ নিতে পারেন।